মার্কিন মসনদে বসার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে সই করছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই বাতিল করেছেন বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার বিষয়টিও রয়েছে। করোনা মহামারী সহ অন্যান্য স্বাস্থ্য সংকটের সময় WHO ভুলভাবে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। বলেন সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক হস্তক্ষেপ এড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি চীন থেকে যে অর্থ পাচ্ছে তার তুলনায় বেশি অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। রয়টার্স জানায় এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ১২ মাসের মধ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি থেকে বের হয়ে যাবে এবং সংস্থাটিকে দেয়া সব ধরনের অনুদান বন্ধ করে দেবে। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শুধুমাত্র শক্তিশালী করা উচিত, দুর্বল করা নয়। বলেন, WHOর প্রতি দায়িত্ব পালনে চীন সংস্থাটির ওপর সমর্থন অব্যাহত রাখবে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি পেশাদার আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বরাবরের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তার দায়িত্ব পালনে, আন্তর্জাতিক জনস্বাস্থ্য সহযোগিতাকে আরো গভীর করতে, বিশ্বব্যাপী স্বাস্থ্য শাসনকে শক্তিশালী করতে সহায়তা করবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন মার্কিন প্রেসিডেন্ট তার এই আদেশ পুনর্বিবেচনা করবে বলে আশা করছে সংস্থাটি। এদিকে এমন সিদ্ধান্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব মার্কিনদের ওপর পড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ।